এবার নতুন বাড়িতে এসে দেখলাম দিদিভাই দিকে অলরেডি সমস্ত কাপড়গুলো মার দিয়ে মিলে দিয়ে গেছে। তারপর ও বাড়িতে গিয়ে দেখলাম ও রেডি হয়ে গেছে, স্নান সেরে ও যাবে দুষ্টুকে স্কুল থেকে আনতে। তো আমি এদিকে ওকে একটুখানি দাঁড়িয়ে দিয়ে এলাম। তারপর এসে মায়ের জন্য বেসনগুলো ভেজে নিলাম। আর আমরা আজকে কিন্তু চপ আনবো, আর মা যেহেতু আমাদের থেকে আগে খাবে, তো সেই জন্য মায়ের জন্য কটা বেসন করে রাখলাম। মাদের জন্য এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর আজকে খাবো ফেনে ভাতে, আলু ভাতে আর চপ। তো তারপর দেখো আমি এদিকে স্নান করেছি। আজকে কিন্তু মাথাটা শ্যাম্পু দিয়েছিলাম, আর আমাদের যেহেতু জোড়া মাসে শ্যাম্পু দিতে নেই, এটা নিয়মে আছে। তো যেহেতু 9 মাস পড়তি মাথাটা আজকে ঘষে নিয়েছিলাম, আর যেই কাপড়গুলো মার দিয়েছিল সেগুলো সব এনে গোছ করে দিদিভাইয়ের কাছে রেখে দিলাম। দিদিভাইগুলো এখন সব আলমারিতে গুছিয়ে ভরে রাখবে। আজকে দিদিভাইয়ের রুমটা কিন্তু দিদিভাই অলরেডি ডিপ ক্লিন করছিল, যেহেতু সামনেই আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্য সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিল। তারপর সব কিছু কমপ্লিট করে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। আর আজকে লাঞ্চ ছিল চিংড়ি মাছ ঢ্যাঁড়স ভাতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছিলো একটা ফোন, আনতে গিয়েছিলাম একটা পার্সেল, আর এটা কিন্তু দিদিভাইয়ের পার্সেল। তো দেখতেই পাচ্ছ কি এসেছে।